চূড়ান্ত ভোটার তালিকায় কি বাদ বহু মতুয়ার নাম? বাংলার জন্য তড়িঘড়ি বিশেষ কমিটি গড়ল শাহের মন্ত্রক। চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে তো? মতুয়াদের উদ্বেগে তড়িঘড়ি বিশেষ কমিটি গড়ল স্বরাষ্ট্র মন্ত্রক। খসড়ায় বাদ বহু নাম, 28শে ফেব্রুয়ারির আগে চাপে দিল্লি। মতুয়া ভোট ব্যাংকে টানাপোড়েন, বাংলার জন্য আলাদা নজরদারি কমিটি। নাগরিকত্ব আইন মেনে নতুন পদক্ষেপ, ভোটের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নাম কাটার আশঙ্কা ঘিরে দুশ্চিন্তা, ময়দানে শাহের মন্ত্রক। খসড়া তালিকা বিতর্কে কাঁপছে রাজ্য, চূড়ান্ত তালিকার আগে বড় সিদ্ধান্ত। উদ্বাস্তুর নাম বাদ দিয়ে দিল্লি হস্তক্ষেপ, গড়ল বিশেষ টিম। ভোটাধিকার রক্ষায় নতুন উদ্যোগ, নজরে মতুয়া সম্প্রদায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নড়ে চড়ে বসল কেন্দ্র। দেখুন ঠিক কী ঘটল। এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, খসড়া তালিকা থেকে বহু মতুয়া এবং উদ্বাস্তুর নাম বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে এবং শাসক বিরোধী তরজাও চরমে উঠেছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ অনেকটাই বেড়েছে। দীর্ঘদিন ধরে নাগরিকত্ব, ভোটার তালিকা এবং পরিচয় সংক্রান্ত ইস্যুতে তারা সংবেদনশীল অবস্থানে রয়েছে। খসড়া তালিকায় নাম না থাকায় বহু পরিবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যার দায়িত্বে রয়েছেন অমিত শাহ, পশ্চিমবঙ্গের জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। 1955 সালের নাগরিকত্ব আইন এবং 2009 সালের নাগরিকত্ব বিধি মেনে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। মূল লক্ষ্য হল নাগরিকত্ব সংশ্লিষ্ট নথিপত্র যাচাই প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও নির্ভুল করা। কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন পশ্চিমবঙ্গের ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। তার নেতৃত্বে বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা সদস্য হিসেবে কাজ করবেন। প্রশাসনিক স্তরে সমন্বয় ঘটিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যেই এই কাঠামো তৈরি করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে থাকবেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিক, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের মনোনীত প্রতিনিধি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের রাজ্য দফতরের এক কর্তা এবং পোস্টমাস্টার জেনারেল বা তার প্রতিনিধি। ফলে গোটা প্রক্রিয়ায় নিরাপত্তা, তথ্য প্রযুক্তি ও নথি যাচাই সব দিকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের শীর্ষস্তরের কোনো প্রতিনিধি এবং রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের একজন প্রতিনিধিও থাকতে পারেন। এতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার বার্তা স্পষ্ট হয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগে খসড়া তালিকায় বাদ পড়া নামগুলি নিয়ে উদ্বেগ চরমে। অনেকের আশঙ্কা, চূড়ান্ত তালিকাতেও যদি একই সমস্যা থেকে যায় তাহলে বড় অংশের মানুষ ভোটাধিকার হারাতে পারেন। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। আদালতের পর্যবেক্ষণের জেরে নাগরিকত্ব ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি নতুন করে জাতীয় স্তরে গুরুত্ব পায়। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। নবান্ন সূত্রে খবর, নাগরিকত্বের আবেদন পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি জমা পড়ছে। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় ঐতিহাসিক ও সামাজিক নানান কারণে এখানে উদ্বাস্তু সম্প্রদায়ের সংখ্যা উল্লেখযোগ্য। সেই প্রেক্ষাপটে বিশেষ কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।